হঠাৎ করে প্ল্যান হলো গোয়া যাব। গোয়া গোয়া গোয়া, মুম্বাই টু গোয়া এই রোড দিয়ে জার্নি করব। একটা দারুণ অভিজ্ঞতার হয়তো সম্মুখীন হব, এই ভেবে বেরিয়ে পড়েছিলাম গোয়ার উদ্দেশ্যে। তো চলুন বন্ধুরা, বাই কার আমরা বাড়ির ফ্যামিলি থেকে বেশ কয়েকজন মিলে চলে গিয়েছিলাম গোয়া। তারই অভিজ্ঞতা, একটি ছোট্ট বিচের অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা গোয়া গিয়ে থাকেন, এই বীচটিতে যাবেন কি না, সেখানে কি কি আছে, কেমন দেখতে পাবেন, এই ভিডিওর মাধ্যমে কিন্তু যতটুকু পারবো আমি তুলে ধরার চেষ্টা করব। সবাই বলে গোয়া মানে মজা, পার্টি আর লাইফ, কিন্তু গোয়া কি সবার জন্য সত্যি পারফেক্ট? আজকের এই ভিডিওতে আমি শুধু আজুরা বিচের সুন্দর দিকই না, আমার নিজের চোখে দেখার রিয়েল অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কদিন আগে গোয়া গিয়েছিলাম, আর আজ আছি উত্তর গোয়ার খুব ফেমাস একটা জায়গায়, আজুনা বিচ। অনেকে আমাকে জিজ্ঞেস করেন গোয়া কেমন, যাওয়া উচিত কিনা। এই ভিডিওটা সেই প্রশ্নের সৎ উত্তর। আজুনা বিচ প্রথম দেখায় খুব সুন্দর, খোলা সমুদ্র, পাথরের ধার, ঢেউয়ের শব্দ, সব মিলিয়ে দেখতে সত্যি ভালো লাগে। এখানে এসে বোঝা যায় এই বীচটা একটু আলাদা ধরনের, শান্ত আর পার্টি দুটোরই মিক্স। আজুনা বিচ উত্তর গোয়ায় অবস্থিত, ওয়াঘা, ক্যালাঙ্গুট আর ভ্যাগাটরের কাছাকাছি। আমার সাজেশন সকাল 7টা থেকে 9টা অথবা বিকাল 5টার পর আপনারা এখানে আসবেন। যদি আমরা যখন গিয়েছিলাম তখন সূর্যাস্ত হয়ে গিয়েছিল। এই সময় আলো সুন্দর, ভিড় কম আর মনটা একটু শান্ত থাকে। গোয়াতে শুধু আজুনা বিচ নয়, যতগুলো বিচ আছে সব জায়গাতেই খুব বেশি ড্রিঙ্ক আর পার্টি কালচার আছে। প্রায় সবাই ড্রিঙ্ক করছে। অনেক জায়গায় খুব লাউড মিউজিক, রাতের দিকে পরিবেশটা একদম পার্টি টাইপের হয়ে যায়। যারা ড্রিঙ্ক করতে ভালোবাসেন, পার্টি করতে চান, ফ্রেন্ডসদের সাথে এনজয় করতে চান, তাদের জন্য গোয়া, বিশেষ করে আজুনা, নিঃসন্দেহে খুব ভালো জায়গা। কিন্তু আপনি যদি শান্ত প্রকৃতি, পরিবার নিয়ে ঘোরাঘুরি অথবা একটু স্পিরিচুয়াল বা ক্লেম ভাইব খুঁজে থাকেন, তাহলে গোয়ার এই দিকটা হয়তো আপনার খুব ভালো নাও লাগতে পারে। আমার পার্সোনালি এই অতিরিক্ত ড্রিঙ্ক কালচারটা খুব ভালো লাগেনি। আমি অনেক জায়গা ভ্রমণ করি বন্ধুরা, কিন্তু সত্যি কথা বলতে গোয়ার এই কালচার আমার ভালো লাগেনি। ভ্রমণ আমার কাছে মানে প্রকৃতির সাথে সময়, নিজের সাথে সময়। তবে আজুনার একটা দারুণ দিক হলো আজুনার ফ্লেয়ার মার্কেটের বুধবার বসে। এটি ভালো শপিং করার জন্য, লোকাল জিনিস, হ্যান্ড আইটেম, অনেক কিছু জিনিস পেয়ে যাবেন। আর ক্যাফেগুলোতে বসে সানসেট দেখা, এটা সত্যিই একটা সুন্দর অভিজ্ঞতা। ঠান্ডা মনোরম বাতাসের মধ্যে বসে এক কাপ গরম চায়ে চুমুক দিলেও কিন্তু মন্দ লাগে না। রাতে একা খুব দূরে যাবেন না, সমুদ্রে নামার সময় ঢেউ আর পাথর খেয়াল রাখবেন। স্কুটি নিয়ে হেলমেট ব্যবহার করবেন। নিজের জিনিসপত্র সব সময় নজরে রাখবেন। কেন কি বলুন তো বন্ধুরা, এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের মানুষ কিন্তু আসা যাওয়া করছেন। বিশেষ করে ফরেনাররা কিন্তু প্রচুর টুরিস্ট আছে। সব মিলিয়ে বললে গোয়া সুন্দর, আজুনা বিচ আলাদা অভিজ্ঞতা। এই বিচটি আমার সব থেকে ভালো লেগেছে। কিন্তু ভ্রমণ মানে সবার কাছে এক না। যারা পার্টি আর ড্রিঙ্ক পছন্দ করেন তাদের জন্য একটা পারফেক্ট, আর যারা শান্তি খোঁজেন তাদের উচিত গোয়ার অন্য দিকগুলো দেখা। মানে গোয়াতে তাহলে অ্যাভয়েড করাই ভালো ঘুরতে যাওয়ার জন্য। ভিডিওটা যদি আপনার কাজে লাগে একটা লাইক দেবেন অবশ্যই। আশা করছি আমার এই ছোট্ট ছোট্ট কথাগুলো আপনাদের ভ্রমণ টিপসের ক্ষেত্রে কাজে লাগবে। অনেক মানুষ কিন্তু চয়েস করে উঠতে পারে না কোথায় যাব। আবার অনেক মানুষ চয়েস করার পর ভাবে সেখানে ঘুরতে গিয়ে কেমন অভিজ্ঞতা হবে। তো আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা সাথে আমি আজুনা বিচের প্রিয় কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। কমেন্টে লিখে জানান আপনি ভ্রমণে কি বেশি পছন্দ করেন, পার্টি না শান্ত প্রকৃতি। আর এমন হনেস্ট ট্রাভেল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। যদিও আমরা এত লাউড মিউজিক আর ড্রিঙ্ক মানুষের দেখে আমরা দৌড়ে দৌড়ে পালাচ্ছিলাম যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি। আসলে গোয়ার পরিবেশ আমার একদমই ভালো লাগেনি। এইখানে আমাদের গাড়ি পার্কিং করা ছিল, আর এইটা দিয়ে গিয়েছিলাম বিচে। খুবই সামনে, সহজে গাড়ি পার্কিং করার জায়গা প্রচুর রয়েছে।
জিনিসপত্রে কিন্তু হাত দিতে যাবেন না, অনেক দাম। যদি দর কষাকষিতে আপনি সক্ষম হয়ে থাকেন প্রচুরভাবে, তখনই কিন্তু জিনিস নিতে এগোবেন। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক আরেকটি ডেস্টিনেশন। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই।